টাবলুর ফোনে অদ্ভুত সমস্যা দেখা দিল। কেউ তাকে ফোনে পাচ্ছে না। তাকে ফোন করলেই অন্য একজন ভারী গলার ব্যক্তি ফোন তুলছে। সকালে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে সব কাজ সেরে সোনার দোকানে গেলাম টাবলুর বিয়ের আংটিটা ডেলিভারি নিতে। টাবলুর বিয়ের আংটিটা নিয়ে বাড়ি ফিরলাম। আশ্চর্য ব্যাপার, বাক্সে আংটির বদলে একটা তোলা দাঁত। সবার থেকে দাঁতের ব্যাপারটা লুকিয়ে আমি নিজের ঘরে গেলাম। খানিক ভেবে আবার বেরোলাম সোনার দোকানে। দোকানে কেউ কোনো রকম সহযোগিতা করতে পারলো না। তারা পুরোপুরি আশ্বাস দিল তাদের তরফ থেকে কোনো ভুল হয়নি। আমার চিন্তা ও সন্দেহ বাড়তে লাগলো। কে বাক্স থেকে আংটি বদলালো, আর দাঁত কেন? এটা কি কোনো সংকেত? আচ্ছা, যেরকম আংটি অর্ডার দেওয়া ছিল ওটা কালকের মধ্যে বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, সেটা করে যেতে পারে। ঠিক আছে, আমাকে তাহলে আরেকটা ওরকম আংটি বানিয়ে দিন। চলো 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 চলো, এগুলো ছাড়ো, চলো। না, আমার পেঁয়াজগুলো পুড়ে যাবে, এখন আমি যেতে পারবো না। পেঁয়াজি পুড়ে যাও, ওদিকে সর্বনাশ হয়ে যাবে। কেন, কি হয়েছেটা কি? শঙ্করের মা, একটু লঙ্কা কুচিয়ে দাও আমাকে। তুমি তাড়াতাড়ি লঙ্কা কুচো তো। আরে ওরা ওই দামি দামি শাড়িগুলো নিয়ে কিছু হাঁস, ময়ূর, গাধা, টিকটিকি, টেরোডাক্টিল এসব বানাচ্ছে। আরে বাবা, চিন্তা করিস না, ওরা ঠিক করবে সব। ছাই করবে, ছাতার মাথা করবে। ভাল লাগে না, চলো না। আচ্ছা যাচ্ছি, দাঁড়া, এগুলো ভেজে নি আগে। ওদিকের কি খবর, ফোনে পেলি? আমি কেন বারবার ফোন করবো গো? ও তো একবারও ফোন করছে না। আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি? সেটা তো একটা ব্যাপার বটেই। দাঁড়া, পেঁয়াজিগুলো ভেজে নি, তারপর আমি তোর কেসটা দেখছি। You are the best. As usual, you are the best. দাঁড়া দাঁড়া, তেল ছিটকবে। এই দেখো 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 কি সব কাণ্ড করছে দেখো। এই ওঠ তো, ওঠ 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 ওঠ, দেখিনি? এই আমি এই বয়সে দেখিয়ে দিই কি করে সমস্ত কাজ করতে হয়। সব ওঠ ওঠ ওঠ। সর্বনাশ করেছে, তুমি এবার কাজে হাত দেবে? হ্যাঁ। তাহলে তো রাত খাবার হয়ে যাবে। সাবার হয়ে যাবে? কি সাবার হয়ে যাবে? আরে সাবার হয়ে যাবার মতন খাবার কি রেখেছিস শুনি? যত সব বাজে কথা। তবে হ্যাঁ শোন, গায়ে হলুদের তত্ত্বের কথা যদি বলিস, সে গল্প শুনতে হয় আমার মায়ের মামা বাড়িতে। ও, সে পুরনো গল্প আরে শুনেছি। না, এটা আরেকটা গল্প, শোন না। ওই দেখো, আবার হ্যাঁ, সেখানে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যেত 100টা লোক, সঙ্গে 100টা ট্রেন। তাই বুঝি? হ্যাঁ, শুধু আত্মীয় স্বজনের জন্য নয়, হ্যাঁ? কাজের লোকের জন্য কাজের নিয়ে লোকের যেত। হ্যাঁ, জন্য। জানি। ড্রাইভার, মালিক। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। বন্ধ করো, কাজ বন্ধ করো, কাজ বন্ধ করো। এই তো, ওই পেঁয়াজি এসে গেছে, বেগুন এসে গেছে। এই নাও, এই তো। টি ব্রেক। না না না, গরম গরম বেগুনি পেঁয়াজি নিয়ে এত কিছু বানিয়ে নিয়ে চলে গেলে, এদিকে আমাদের দুটো এই, ছেলে এই, এই। ওটাও কি করছিস এখন? আমার বৌদি সব পারে। আমার বৌদি হচ্ছে দশভুজা। এক হাতে তার শুনতি, আর এক হাতে তার বন্দুক। এই, বাজে কথা বলিস না হাবলু। আমি গোয়েন্দা হতে পারি, কিন্তু এখনো বন্দুক ধরিনি। হ্যাঁ, শোনো শোনো শোনো, কি হলো? দরকার আছে, শোনো, আচ্ছা, আছিস কেন? শোনো, শোনো, কি- দরকার কি আছে। শুনবো নাকি? এখন এই কি আরম্ভ করেছে দেখেছো? শাড়িগুলো নিয়ে চটকে পাটকে একাকার করছে। তা হে মা, কি পিন্ডি পাকিয়েছিস শাড়িগুলো নিয়ে? বেগুনি হাতে শাড়ি ধরেছিস কেন? শাড়িতে দাগ লেগে যাবে না? এখন আগে কমপ্লিট হয়ে যায়, এটা আমি ময়ূর বানাচ্ছি। তোমাকে ময়ূরটুর কিছু বানাতে হবে না, যা করার আমি করবো। থাক। কি হল? তাবলুর মুখটা দেখ, কেঁদে ফেলেছে। এই তো। তোরা, আচ্ছা শোন, ও শ্বশুরমশাই বলেছেন যদি ভালো করে তত্ত্ব সাজানো না হয়, বিয়ে ক্যান্সেল। তুমিও ছি 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 ছি। পরমা মিত্রের নামে একটা কুরিয়ার আছে। রাখ, কেউ কিছু করবে না, আমি করছি, দাঁড়া। কি এলো মা? ও কুরিয়ার বাবা। বাবা, এত রাত্রে কুরিয়ার ডেলিভারি দেয়? তো কার? কে 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 পাঠিয়েছে গো বড়বাবু? জানি না কে পাঠিয়েছে এটা। আপনার বড় ছেলে। আমি ঘরে রেখে আসছি। এসো এসো। বাড়িতে ছোট ছেলের বিয়ে, আর বড় ছেলেটা কোথায় গিয়ে বসে আছে তার কোনো ঠিকই নেই। আরে চিন্তা করো না, বিয়ের আগে ঠিক এসে যাবে। বলা যায় না ঠাম্মা, ডাক্তার আর উকিলদের তো খুব ব্যস্ততা, হয়তো ছুটিই পেলো না। আমাদের নতুন বর কি বিয়ের দিন ছুটি পাবে? আমার তো মনে হয় না। তুই পেঁয়াজি খাওয়ার শুনছি মনে মোটা ভুট্টা। ঠিক আছে।
কি এটা? বৌমনি, নিচে সবাই তোমাকে ডাকছে। তত্ত্ব কিভাবে সাজানো হবে সেটা জানার জন্য। ও বৌমনি। হ্যাঁ, এই তো আসছি। বৌমি কি করছো বলো তো দরজা বন্ধ করে? কিছু না, কি বলবি বল। ও হ্যাঁ, আমার তত্ত্ব সাজানোটা কারো পছন্দ হচ্ছে না, তুমি একটু চলো না প্লিজ। হ্যাঁ, চল চল যাচ্ছি। ডাবলুটার দেখছি শুরু থেকেই ব্যাড লাক। আমার মনে হয় বিয়ের পরে শুরু হয়েছিল। না মানে বলছিলাম ওই বিয়ের আগে এভাবে আংটি বদল শুনেছো কখনো? ঠাম্মা কি বলেছেন জানো? কি গো? এর আসরে টাবলু বউই না গুলিয়ে ফেলে। ও হ্যাঁ, শোনো ভালো কথা, দিদিভাই বলে দিয়েছে কি? এই আংটির ব্যাপারে গন্ডগোলের কথা না টাবলুকে বলো না, অযথা টেনশন করবে। ও না পাগল নাকি? হ্যাঁ গো বৌদি, আংটিটা ফেরত পাবে কবে? কাল আসবে। পিকুলিয়ার ব্যাপার না, কোনোদিন শুনেছো এভাবে আংটি বদলে যাচ্ছে? বড় দোকান, ব্যস্ত দোকান হতেই পারে, হয়তো অর্ডার নাম্বারটা গুলিয়ে ফেলেছে। মধ্যখান থেকে দিদিভাই হয়রানি হলো। শোনো না, বলছি আমার খুব টায়ার্ড লাগছে, আমি শুয়ে পড়ছি, তুমি লাইটটা অফ করে দিও কেমন? অর্ডার নাম্বার গুলিয়ে ফেললো? এরকম আমি দেখিনি বাবু, ভুল আংটিটা চলে এলো। হ্যাঁ, সে আমি আর কি বলবো বলো, যত হয়রানি তো বড় বৌমার, তাকেই তো ছোটাছুটি করতে হয় নাকি? তা একটু করতে হবে বই কি, বাড়ির বড় বউ বলে কথা। ওহো, আজ খাবার টেবিলে বড় বৌমার মুখটা দেখেছিলে? কেন বলো তো? কিরকম যেন একটা অন্যমনস্ক লাগছিল। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কি যেন একটা ভাব ছিল, কিন্তু দেখো যে কেসটা নিয়ে ভাব ছিল সেটা তো মিটে গেছে। তুমি যে কি বলো না, বড় বৌমার কেসের অভাব, একটা গেলে আর একটা ঘাড়ের ওপর এসে চেপে বসে। হ্যাঁ, সে যা বলেছো। সে যা বলেছো না, এই বিয়ের হুলুস্থুলুতে বড় বৌমা যদি কেস নিয়ে কথা বলে না, আমি কিন্তু দক্ষ যোগ্য বাঁধাবো বলে দিলাম তোমাকে। হ্যাঁ, এই দেখো আবার তোমার সেই মাথা গরমের রোগ, ওসব কিচ্ছু হবে না। সে যখন বলেছে তাবলুর বিয়ে আগে, তখন বিয়েটাই আগে হবে। সে তো বলছে, কিন্তু দেখবে বিয়ের বাজার করতে যাচ্ছে, একটা কেস নিয়ে বাড়িতে ঢুকলো। হ্যাঁ, সে কি করবে বলো? কপালটাই তো তার তাই। ওই যে কথায় বলে না, তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে। তা ও নিয়ে তুমি এত ভেবো না, যখন দায়িত্ব সে নিয়েছে তখন ফেলে পালাবার মেয়ে সে নয়। যাও কি শুয়ে পড়ো, আমি কার্ডগুলো নাম লেখাটা সেরে ফেলি, কাল সকালে আবার নেমন্তন্ন করতে বেরোতে হবে। ও এটা তো ব্যান্ডেলের মেসমশাই। ওই বাক্সের মধ্যে কি ওটা? প্লাসের মতন দেখতে। না, ওটা তো প্লাস্টিক নয়। তাহলে কি? একটু ভালো করে দেখতে হবে। বড়দাদাবাবু কবে আসবে গো বড় বৌদি? বিয়ে তো প্রায় এসে গেল। বিয়ের দিন সকালে চলে আসবে। ও শঙ্করে মা, হ্যাঁ, তুমি একটু টেবিল থেকে খাবারগুলো তুলে রান্নাঘরটা পরিষ্কার করে দেবে? হ্যাঁ দেবো। আমি যাই তাহলে। হ্যাঁ যাও যাও যাও। কি এটা? এটা আমাকে কেউ পাঠালো কেন? কিছু লেখাও তো নেই। তাহলে হ্যাঁ, এরকম যন্ত্র দিয়ে তো দাঁত তোলে।
দাঁত, হে ভগবান, প্রথমে আংটির জায়গায় দাঁত, এখন আবার দাঁত তোলার যন্ত্র। উফ, যা হচ্ছে হোক, কিন্তু কটা দিন পরে হোক। বিশ্বাস করুন, এই কটা দিন কোনো কেসে আমি জড়াতে চাই না, টাবলুর বিয়ে পর্যন্ত। বিয়েটা বাবা ভালোই ভালো মিটে যাক, তারপর যা হওয়ার হবে। বিয়েটা ভালোই ভালো মিটবে তো? কি মনে হয় আপনাদের? তুই কি করছিস এখানে? আমি আছি তো রান্নাঘরে। জলটা ফুটে শেষ হয়ে যাচ্ছিল, তুমি সেটা নোটিস করলে না তাই। 3 বার, সকাল থেকে 3 বার চা দিয়েছি টাবলুকে, আরো একবার দিতে হবে, নইলে বাবু ঘুম থেকে উঠবেন না। সত্যি মাথাটা আমার খারাপ করে দেবে এবারে। বৌমনি এক্সকিউজ দিয়ে লাভ নেই, প্রবলেমটা কোথায় আমাকে বলো, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? কিসের প্রবলেম? কি বলিস না তুই? আমার কোনো প্রবলেমই হয়নি। বৌমনি তুমি গোয়েন্দা হতে পারো, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে তোমার ট্যালেন্টটাকে ফার্স্ট আমি নোটিস করেছিলাম, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না, তাই এই তুই চুপ কর, প্রবলেমটা। বেশি কথা বলিস না। দেখেছো, তোর সাথে কথা বলতে বলতে আমি দুধের বদলে জলের বোতল নিয়ে চলে এসেছি। সত্যি তুই আবার আমার মাথাটা খারাপ করে দিবি। আচ্ছা, একটু চিন্তায় তো আমি আছি নাকি? বাড়িতে এত বড় একটা বিয়ে, এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারিনি। হাবলুকে বলেছিলাম ডেকোরেটরের সাথে কথা বলতে, কি কথা বলেছে কে জানে। বাড়িতে এখনো অব্দি একটা বাঁশ পড়েনি। অরূপ, মা আমাকে কি যে করবেন না আমি জানি না। আমি সবটা বুঝলাম, কিন্তু কোথাও একটা প্রবলেম আছে, এভাবে কথা এড়িয়ে যেতে পারবে না। তুই চুপ কর তো, বাজে কথা বলিস না। কোনো প্রবলেম আমার নেই। বর্দাও ফিল করেছে একটা কোথাও প্রবলেম হয়েছে তোমার। কে? বর্দা। বর্দা? তোর বর্দার কথা আর বলিস না। কোথায় গিয়ে বসে আছে বাড়িতে একটা বিয়ে, বর্দা ফিল করেছেন। তোর বর্দা আমাকে কোথায় দেখলো শুনি? বৌনি দেখো, কালকে বর্দার সাথে তোমার কথা হয়েছে, বর্দা কথা বলার সময় তোমার সঙ্গে ফিল করেছে যে তুমি একটা প্রবলেমে আছো, সেটা আমাকেও ফোন করে জানিয়েছে সকালে। ইভেন আমি এখন কথা বলতে গিয়ে বুঝতে পারছি যে তুমি নিশ্চয়ই কোনো প্রবলেমে আছো। এই তুই চুপ করবি? যাবি এখান থেকে, আমাকে রান্নাঘরে কাজ করতে দিবি? আমার হাজার একটা কাজ বাকি, তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছে। আমি যাই বাবা, টাবলুকে চাটা দিয়ে আসি। গরম চা না দিলে বাবু ঘুম থেকে উঠবেন না। এইভাবে পিছু ছাড়বে না, আমি তোমার পিছু করে যাবো। প্রবলেমটা কোথায় তুমি আমাকে বলো। लग 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 लेके जा बाबा, एक बार लेके जा। हेलो महुआ, आप कौन? आप कौन? তোর বাপ! এটা এক মিনিট, যাতা কোম্পানি। দাঁড়াও, আজকে আমি এদের কাস্টমার কেয়ারে যাবো। না না, কাস্টমার কেয়ারে গিয়ে কি হবে? আমি ওদের হেড অফিসে যাবো। আই সু দেম। এই ফোনটা কেন আমি কি করছিস? চুরি ফেলে দিস না, ফোনটা ভেঙে যাবে তো। না মানে কমপ্লেন করতে হবে, তাহলে পুলিশ স্টেশন আমি হেল্প করবো। তুমি যাও তো এখান থেকে, সব কথা বলে। আর তুমি বলছিলে না ভেঙে যাবে, ভেঙে গেলে কি হয়েছে? ও শ্বশুর মশাই ওকে বিয়েতে নতুন একটা ফোন গিফট করে দেবে, তাই না? এই যে শোনো, তুমি না বেশি কথা বলো না। এই যে দেবাল মিটার না, সব শ্বশুর ফশুরের ধার ধারে না, বুঝতে পারছো? কম কথা বলো। ও বৌমনি, তুমি আগে যেতে বলো না এই ঘর থেকে। তুই চাকা মাথা ঠান্ডা কর, রাগ করিস না। ও তোকে সাহায্য করবে বলে এসেছে। কে ও? এখানে কি এমার্জেন্সি সিচুয়েশন? হ্যাঁ, এমার্জেন্সি। এমার্জেন্সি, ভয়ঙ্কর এমার্জেন্সি। কিন্তু সত্যি বলছি, অরূপ তোকে সাহায্য করবে বলে এসছে রে টাবলু। ও আমাকে সাহায্য করবে? পুলিশ ওর খালি হাতে গুলি আছে, মগজটা পুরোটা ফাঁকা, আমাকে কোনো হেল্প করতে পারবে না। করবে, দেখবি। হ্যাঁ। অরূপ, তো ফোনটা একটু দে তো। ওকে হেল্প করার জন্য আমি এবার ফোনটা কিছুতেই দেবো না। আরে বাবা দে না। আচ্ছা আমাকে দে। হ্যালো মহুয়া, আমি বৌমনি বলছি। হ্যাঁ বৌমনি, এটা কার নাম্বার? এটা অরূপের নাম্বার। টাবলুর ফোনটা যে কি হয়েছে না, ভূত ঢুকেছে। ওকে ফোন করলে একটা লোক ফোন ধরছে সমানে। হ্যাঁ গো, সত্যি কি হয়েছে বলো তোর ফোনে? ফোন করলে হয় এঙ্গেজ, আর নয়তো অন্য লোকে কথা বলছে। কেন, তুই অনেকবার ফোন করেছিলি বুঝি? হ্যাঁ তা না না, অনেকবার নয়, ওই 1-8 বার। আচ্ছা ধর, ও আমার সামনেই আছে, ওর সাথে কথা বল। নে কথা বল। ও তার এক সেকেন্ড। কি? আই মহুয়া, তুই আমাকে কি বললি? কেন বৌমনি? তুই কি আমাকে বৌমনি বলবি? নন্দার মতন দিদি ভাই বলবি না? আচ্ছা, যদি গোয়েন্দাগিন্নি বলি? না, একদম না। ওই দিদি ভাই ঠিক আছে, দাঁড়া না। ধর, টাবলুর সাথে কথা বল। দাও না, দাও না, দাও না।
হ্যাঁ মাম্মা। এই উপকারটা তুমি আমার করতে পারো, ওকে ফোনটা দিয়ে দিলে তুমি। কথা বলুক না বেচারা, কি অবস্থা দেখছিস তো। আরে আমার অবস্থাটার কথা ভাবো, ও তো বেকার কথা বলবে, আমার তো কাজের কথা। সর্বনাশ হল ব্যাস। তুই আর পাওয়া যাচ্ছে না, উফ বড় ডিস্টার্ব হচ্ছে জানো তো। তোমরা যাও তো এখন এখান থেকে। ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ আমরা চলেই যাই। থ্যাংক ইউ। কি করছে? আমার ফোন। তুমি যাও যাও, আয় আয় চলে আয়, চলে আয়। যাও যাও, হুশ যাও, টাং মাত কর যাও, হুশ। হ্যাঁ মাম্মা বলছি শোনো না। হ্যাঁ আরে বৌমনি, তুমি এই কোকিলটাকে আবার আমার ফোন দিয়ে দিলে। তাকে এবার সারাক্ষণ ফোনে কথা বলবে, আমারই কথা হবে না। ওরকম করিস না, দেখছিস তো বেচারা কিরকম ছটফট করছে। কাল থেকে মৌয়ার সাথে কথা বলতে পারেনি। একটু কথা বলুক, তুই একটু পরে গিয়ে ফোনটা নিয়ে আসিস, ঠিক আছে? ওকে, কিন্তু এবার তুমি আমাকে পুরো বিষয়টা বলো, আমি সবটা জানবো। कहाँ गया कहाँ गया ऐ तो এখানেই था आज कहाँ गया ये नहीं चलेगा नहीं चलेगा ये नहीं अम्मा चलेगा हिंदी बोलছে, हिंदी बोलছে মানে তো दाल में कुछ काला है। चल तो देखी। इधर इधर रखा था कहाँ गया किधर गया আরে দাঁড়াও না, খুঁজছি তো। চুপ মা কি হারিয়েছে সেটা বলবে তো। আমার মাথার মুন্ডু ও। আমার নতুন শাড়িটা আমি টাবলুর বিয়েতে পরবো বলে রেখেছিলাম, ওখানে রেখেছিলাম দেখ ভেনিস গিয়া ঠাম্মা আপনি একটু শান্ত হয়ে বসুন না, আমরা খুঁজছি তো, পেয়ে যাবো। খোঁজার কি আছে হ্যাঁ? আমি এই দেখ এই যে এখানে 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 রেখে শুতে গিয়া আর ঘুমতে করে দেখা নেই হ্যাঁ कहाँ गया किधर गया बोलो আরে জানি না, দাঁড়াও তো। ভাল লাগছে না আমার, আর ভাল লাগছে না। বটি ভাই, মামলা কিন্তু বেশ সিরিয়াস। দেখ হিন্দি তোর এসে গেছে। এই বৌমনি ছাড়া কেউ সামলাতে পারবে না, জানিস তো। বৌমনি, ও বৌমনি। কি হয়েছে বৌমা? কি হয়েছেটা কি আছে? চাচামি থেকে তুমি বাড়িতে থাকতে এরকম কাজ হয় কি করে? পরে রাখবো আমার গোয়েন্দা, পরে রাখবো। আমার বাড়ি থেকে আমার শাড়িটা চুরি যাবে, তা কি করে হয়? কেন গেল? শাড়ি চুরি মানে? হ্যাঁ ওই যে তুমি কালকে শাড়িটা আমাকে এনে দিলে ওই টাবলুর বিয়েতে পরবো বলে, সেটা না আমি এইখানে এই যে এখানে এখানে আরে শোন না রে, পরছি তো। এই যে এখানে এখানে রেখেছিলাম এখানে, সেখান থেকে শাড়িটা নেই। কাহা গিয়া কিধার গিয়া? শাড়ি নেই মানে কোথায় যাবে শাড়ি? আরে বলো, আমার বাড়ি থেকে আমার শাড়ি চুরি যাবে সেটা আমি মেনে নেবো? এই গোয়েন্দা না বউ থাকতে, এই পুলিশ থাকতে, কবি নেই কবি নেই। থামা, তুমি এখানে শান্ত হয়ে বসো। কোথায় যাবে শাড়ি? আচ্ছা বলো, এই শাড়ির কি পা গজিয়েছে না হাত উড়েছে? সেই তো। এ উড়ে যাবে? না না না, উড়ে যায়নি শাড়ি। তুমি বসো, আমি দেখছি দেখছি। জলদি 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 হ্যাঁ হ্যাঁ জলদি জলদি দেখছি, জলদি জলদি। জলদি জলদি দেখো। কি ব্যাপার, আমারটা রেগে আগুন? হ্যাঁ শাড়ি কোথায়? আরে জানি না, পাচ্ছি না তো। আমরা তখন থেকে খুঁজে যাচ্ছি বৌমনি। কি মুশকিল। এই নন্দা, আলমারিতে দেখেছিস ভালো করে? হ্যাঁ, সারা আলমারি তোলপাড় করে দেখলাম, কোথাও নেই। নেই? শাড়িটা না। মুশকিল কোথায় গেল বলতো? হ্যাঁ, আমার শাড়ি পাওয়া না গেলে এ বাড়িতে কোনো কাজই হবে না, আমি বলে দিলাম। কোনো কাজ হবে না বিয়ে। কি মুশকিল বলো তো, সত্যি তো মার শাড়িটা উড়ে গেল নাকি? আরে উড়ে না যাক, কেউ ঝেড়ে তো নিতে পারে। হ্যাঁ? ছেড়ে দিয়েছে মানে চুরি করেছে? ও ঠাম্মা, ও ঠাম্মা, তুমি যে ভুলভাল কথা বলো না। আরে তোমার ঘর থেকে কে চুরি করবে তোমার শাড়ি? বোতাম দুষ্টুমি করেছে, বোতাম দুষ্টুমি করেছে। না না, আমি জানি জানি সব চলে গেছে। এই যে মুক্তারের মেয়ে, আমার শাড়িটা কোথায়? আমার শাড়িটা খুব নজর দিচ্ছিলে না? কোথায় শাড়িটা আমার? কোথায়? বার করো বার করো। আমি শাড়ি নিয়েছি। হ্যাঁ, তুমি চুরি করেছো শাড়ি। বার করো বার করো। আরে আপনি কি বলছেন বলুন দেখি? আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। আমি কেন আপনার শাড়ি চুরি করতে যাবো? বার করেছো। আপনি দেখেছেন আমি শাড়ি চুরি করেছি? না, তা দেখিনি তো। তো কি না দেখলে বুঝি চুরি করা যায় না? খুব তো বলছিলে। এই যে শোনো শোনো, সবাই শোনো, সবাই শোনো না। কালকে তিনবার বলেছে শাড়িটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমি একটা এরকম শাড়ি কিনবো। বলনি কি গো, মনে নেই? বলেছি তো কি হয়েছে? বলেছি বলে কি আমি শাড়ি চুরি করেছি? শুনছো? তুমি শুনছো? হ্যাঁ, তো বুড়িটা কি বলছে আমাকে? তুমি শুনছো? বুড়ি কি বলছে? বুড়ি বলছো? হ্যাঁ, আমাকে বুড়ি বলছো? বুড়ি বলবো? 100 বার বলবো, 100 বার বলবো। আপনি আমাকে চোর বলেছেন, আমি আপনাকে বুড়ি বলবো। হ্যাঁ, বুড়ি বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার ছেলে বিয়ে আপনারা দিয়ে দিন, আপনারা দিয়ে দিন। আমি আর থাকবো না বাড়িতে, আমি দাদার কাছে চলে যাবো। কাল সকাল হলে আমি আমার দাদার বাড়ি চলে যাবো। আমি আর বাড়িতে থাকবো না, আমাকে চোর বলছে। এইভাবে এখানে, হ্যাঁ। ঠাম্মার শাড়ি হ্যাঁ, কি করছো? হাস। হাঁস বানাচ্ছো? বাহ, অসাধারণ, খুব ভালো। চলো সবাইকে দেখাই। এ মা, কমপ্লিট হয়নি তো। এতেই এত সুন্দর কমপ্লিট হলে তো সবাই এমনি অজ্ঞান হয়ে যাবে। চলো চলো চলো, দেখাচ্ছি, চলো চলো চল। চলো।
অমনি চোখে জলের মান ডাকলো বক্তারের মেয়ে। এই যে শোনো শোনো, ওতে হাম নেই গালে না। আমার শাড়ি কোথায় বার করো, বার করো আমার শাড়ি কোথায়? হ্যাঁ। আমি তোমার শাড়ি খুঁজে দেবো, তুমি একটু চুপ করো। মা আপনি কান্নাকাটি করবেন না এইভাবে, মা বিয়ের মিমি, মিমি কোথায়? আই মিমি, এই যে তোমাদের শাড়ি। ও, এই তো আমার শাড়ি। দেখো 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 কি কাণ্ড, হ্যাঁ এই কি কাণ্ড করেছিস? আমি তো নিয়ে গেছিলাম ওই হাঁস বানানো প্র্যাকটিস করব বলে। আজ বানাবে? হ্যাঁ। এসো, আমি তোমাকে মুরগি বানাই।